অকালে হারিয়ে ফেলছেন নিজের সক্ষমতা। উঠতি বয়সের যুবকরা রীতিমতো হতাশ হয়ে পড়ছেন। এতে বাড়ছে দাম্পত্য অশান্তি, সন্তানহীনতার হার। কিন্তু কারণ কি? পুরুষের এই ক্রমশ শারীরিকভাবে সক্ষম বা দুর্বলতা হয়ে যাওয়ার পেছনে কারণগুলো লুকিয়ে আছে আমাদের বর্তমানের আধুনিক জীবনযাত্রার মাঝেই। আপনি যদি দিনরাত সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকেন, যেমন ফেসবুক রিলস অথবা টিকটক, ইউটিউব, এসব ভিডিওর কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যেগুলো আপনি নিজেও বুঝতে পারছেন না। কিছু স্বাস্থ্যসম্মত ও অস্বাস্থ্যকর শারীরিক অবস্থা, জেনেটিক ফ্যাক্টসের কারণে পুরুষ মানুষ দুর্বল হতে পারে। এই ব্যাপারটি প্রযুক্তিগত বা জন্মজাত সমস্যার কারণে হতে পারে। মানসিক সমস্যার মধ্যে পুরুষ মানুষের দুর্বলতার কারণ হতে পারে। মনোবিজ্ঞান অবস্থার পরিধিতে কিছু বিকল্প রয়েছে, যেমন অতিরিক্ত মানসিক চাপ, শোষণমূলক অভিজ্ঞতা, মনোযোগ বিচ্ছিন্নতা, উদ্বেগ, নিরাপত্তা। অনেক প্রশ্নই এখানে আসে। আপনাকে অবশ্যই এগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে এবং নজর রাখতে হবে। আপনি যদি অস্বাস্থ্যকর জীবনযাপন উদযাপন করেন, তবে আপনার জন্য এই সমস্যাটা অনেক বেশি। অস্বাস্থ্যকর খাদ্য, অপ্রতিস্থাপন এবং অপ্রতিশিক্ষিত শরীরে ব্যবহার পুরুষ মানুষকে দুর্বল করতে পারে। অপ্রতিরোধ্যযোগ্য স্থান, জীবনযাপন শিথিলতা, অতিরিক্ত শারীরিক শ্রম এবং অপর্যাপ্ত শক্তিমূলক আহরণের জন্য শরীর দুর্বল হতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপনের প্রভাবে পুরুষ মানুষ দুর্বল হতে পারে। নিয়মিত ব্যায়াম না করা, পর্যাপ্ত স্থিতি বা পানি পান না করা, নিয়মিত আত্মরক্ষা না করা, বিভিন্ন রকম সমস্যা বা রোগের অভাব, নিরাপত্তা ব্যবস্থাপনা না করা। আপনি যদি অস্বাস্থ্যকর জীবনযাত্রার মধ্যে জীবনযাপন করেন, তাহলে অবশ্যই আপনি নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। এই ছোট্ট উদাহরণগুলো পুরুষ মানুষের দুর্বলতার কিছু সাধারণ কারণ, যা এই ভিডিওতে দেখানো হলো। তবে প্রতিটি ব্যক্তি অন্য দিক থেকে ভিন্ন এবং এটি ব্যক্তিগতভাবে প্রবাহিত হতে পারে। দুর্বলতার সাধারণ এবং প্রভাবগুলো নির্দিষ্ট হতে পারে এবং এটি উপশম করতে বিভিন্ন উপায় থাকতে পারে। যদি আপনি কোনো সমস্যা বা আপনার প্রশ্ন শেষ হয়ে গেলেও যদি আপনার কোনো সমস্যা বা পরামর্শের জন্য কোনো সাহায্য প্রয়োজন হয়, তবে আপনি অনুগ্রহ করে আরো বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। তবে যাই হোক, আপনি এখানে বলা প্রতিটি কথা যদি মেনে চলেন, যেমন অস্বাস্থ্যকর জীবনযাপন, এগুলো আপনাকে বাদ দিতে হবে এবং মানসিক বা শারীরিক যে সমস্যাগুলো আছে এগুলো আপনার নিজেকে কাটিয়ে উঠতে হবে। তাছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করা কমিয়ে দিতে হবে। যেমন রাত জেগে আপনি সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকলে আপনি অনেক দুর্বল হয়ে যাবেন এবং অস্বাস্থ্যকর খাদ্য এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। অন্তত প্রতিদিন আপনাকে ভোরবেলা উঠে আধা ঘন্টা পরিমাণ জিম করতে হবে যদি স্বাস্থ্য সুন্দর জীবনযাপন করতে চান। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। সবাইকে ধন্যবাদ।